আজকে বিবেকানন্দ সেবক সংঘের খুঁটি পুজো হলো, কততম বর্ষ? এটা 20তম বর্ষ। কি থিম থাকছে? আমাদের এবারের থিম হচ্ছে ঐশ্বরিক। মণ্ডপ করা করছে, মন্ডল হচ্ছে যে কালনার এক শিল্পী করছেন, নীলকান্ত ডেকোরেটার্স। বাজেট আনুমানিক 35 লক্ষ টাকা। এই থিমের বৈশিষ্ট্য একদম পুরোপুরি তো আমরা প্রতি বছর নিউ কনসেপ্টে প্যান্ডেল করি, দেখেছেন। এবছর এটা একটা দক্ষিণের শিল্পকলার ওপর দাঁড়িয়ে একটা মানুষ হিসেবে সে কি করে ঈশ্বর শক্তি হচ্ছে যে পায়, সেটাকে ইয়ে করেই হচ্ছে যে প্যান্ডেলটা পুরোপুরি হচ্ছে যে যেটা সমাজে এবং হচ্ছে যে পরিবেশ বান্ধব যে সমস্ত মেটেরিয়ালস আছে, যেখানে খড় কাঠ এবং সেখানে কোনো রকম কোনো প্লাস্টিকের ব্যবহার থাকবে না। হ্যাঁ, হোগলা পাতা। হ্যাঁ, প্রতি বছর 300। রক্তদানের উদ্দেশ্য হচ্ছে যে কোনো মানুষ শুধু রক্তদান, এখানে হচ্ছে যে ক্যাম্প করি রক্তদান নয়, প্রতি বছর হচ্ছে যে আমাদের ইয়েটাকে আমার ক্লাব প্রাঙ্গণে এসে কেউ রক্তের অভাবে যেন ফিরে না যায়। আমরা যদি দেখা যায় যে ব্লাড ব্যাংকেও হচ্ছে যে তার রক্ত না থাকে, আমরা এখান থেকে ডাইরেক্ট ডোনার দিয়ে হচ্ছে যে যিনি আমাদের কাছে এসেছেন তার হাতে রক্ত তুলে দেবো। আমি হচ্ছে যে কমলকান্তি মণ্ডল, আমি হচ্ছে যে পুজোর প্রধান পৃষ্ঠপোষক, ক্লাব সভাপতি। পাশেই রয়েছে আমাদের পুজো কমিটির সম্পাদক এবং হচ্ছে ক্লাব সভাপতি, যেটা হচ্ছে মানিকলাল হাজরা মহাশয়। আমরা তো হচ্ছে যে সামাজিক কাজ কি করছি এটা তো মুখে বলে বিশ্লেষণ করা যাবে না। এটা প্রতি বছরই প্রতিদিনকার একটা কর্মসূচির ব্যাপার, যেটা হচ্ছে যে কোনো মানুষ যেন হচ্ছে যে আমাদের ক্লাবের দুয়ারে এসে রক্তের অভাবে ফিরে যাবে এরকম একটা কোনো ব্যাপারই না। আমাদের এখানে যারাই আসবে অ্যাপ্লিকেশন করবে, ওই দিন 1 আওয়ার সে হচ্ছে যে রক্ত পেয়ে যাবে। যদি দেখা যায় যে ব্লাড ব্যাংকে ব্লাড নেই, ডাইরেক্ট ব্লাড হচ্ছে যে আমার ক্লাবের ছেলেরা হচ্ছে যে সেই পেশেন্টকে দিয়ে আসবে। এটাই হচ্ছে যে আমাদের সম্পর্ক। ঐশ্বরিক হচ্ছে যে এটা আপনাদের খুব শীঘ্রই হচ্ছে যে আমরা ইউটিউব চ্যানেলের মাধ্যমে হচ্ছে যে আমরা আমাদের ইয়েটাকে দেখাবো। এটা দক্ষিণীর একটা হচ্ছে যে একটা মানুষ কি করে হচ্ছে যে ঈশ্বর মানুষ আর কি করে ঈশ্বরের যে শক্তি সেটাকে কি করে পাচ্ছে আর কি, সেটাই হচ্ছে যে বুঝ করে 35 লক্ষ টাকা। 300 কেন? এখন মাদার টেরেসা আর হচ্ছে যে কমলকান্তি মণ্ডল, আমি হচ্ছে প্রধান পৃষ্ঠপোষক, ক্লাব সভাপতি, এবং পাশেই রয়েছে আমাদের পুজো কমিটির সম্পাদক এবং হচ্ছে ক্লাবের সহসভাপতি মানিকলাল হাজরা মহাশয়। আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদের সহযোগিতা করতে চাই। দেখুন, আজকে এমন একটা সময় আমরা এটা উদ্বোধন করছি, ও বাগান পার্শ্ববর্তী এলাকা আছে সেগুলো জলমগ্ন হয়ে গেছে। আমাদের এই খুঁটি পুজোর খুঁটি প্রতিস্থাপন অনুষ্ঠানে আসার জন্য আমাদের প্রধান অতিথি মাননীয় ওনাকে অনুরোধ করব, আমাদের দুর্গাপুজোর যে মণ্ডপ তৈরি হয় তার প্রথম মাস প্রধান জন্য, অর্থাৎ প্রথম মাস প্রতিস্থাপন খুঁটি প্রতিস্থাপন করছেন আমাদের বর্তমান দক্ষিণ বিধানসভার বিধায়ক মাননীয় শ্রী খোকন দাস মহাশয়।
রক্তদান শিবিরের আয়োজন করেছি সেটা একবার পরিদর্শন করার জন্য এবং আমাদের সকল অতিথিদের আমরা অনুরোধ করব সবাইকে আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আমরা জানি আমাদের জেলা পুজোগুলোর মধ্যে বিবেকানন্দ সেবক সংঘ একটা নামি দামি দুর্গা পুজো, কারণ পুজোর সময় আমরা দেখি যে মানুষের ঢল নামে এই রাস্তায় এই বিবেকানন্দ সেবক সংঘের দুর্গা ঠাকুর দেখার জন্য। এবারও আমরা আশা রাখবো, এবারও তাদের থিম ঐশ্বরিক, সেটা এবার থিম করেছেন, সেটাও আশা করি মানুষের মনে দাগ কাটবে। প্রচুর মানুষ জেলা থেকে এই পুজো কমিটিতে এই পুজোর মণ্ডপে ঠাকুর দেখার জন্য আসবেন। এবং আমরা সবার কাছে আমাদের আর একটা অনুরোধ, আমরা জানি যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দুর্গাপুজোগুলোর সঙ্গে আরো একটা দিন আনন্দ করার জন্য মানুষের কাছে তিনি আর একটা উপহার আমাদের তুলে দিয়েছেন, দুর্গাপুজো কার্নিভাল। আমাদের 15ই অক্টোবর কলকাতায় দুর্গাপুজো কার্নিভাল হবে। আমরা বর্ধমান শহরে 14ই অক্টোবর, আমরা আগের দিন 14ই অক্টোবর আমরা বর্ধমানে দুর্গাপুজো কার্নিভাল করব। খুব তাড়াতাড়ি আমরা দুর্গাপুজো কমিটিগুলোকে নিয়ে আমরা একটা মিটিং করব, প্রশাসনের পক্ষ থেকে সবাই থাকবে, যাতে আমরা দুর্গাপুজোর সঙ্গে সঙ্গে আমরা কার্নিভালটাও ভালো করে করতে পারি। কারণ বর্ধমান শহরের ঠাকুর দেখার জন্য জেলার বিভিন্ন জায়গা থেকে যেমন মানুষের ঢল নামে, আমাদের কার্নিভাল দেখার জন্য এবার বিভিন্ন জেলা থেকে মানুষ আসেন বর্ধমানের কার্নিভাল দেখার জন্য। আমাদের দুর্গাপুজো মিটিংয়ে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রশংসা করেছেন বর্ধমানের কার্নিভাল নিয়ে। তিনি বলেছেন যে বর্ধমানে দুর্দান্ত একটা সুন্দর কার্নিভাল বর্ধমানের পুজো কমিটিগুলো উপহার দেয় মানুষকে। এবারেও আমরা চাই সেই কার্নিভালকে আরো ভালো জায়গায় নিয়ে যেতে। দুর্গাপুজোর দিনগুলোতে সবাই ভালোভাবে আনন্দের সঙ্গে থাকবেন, কোথায় কোনো ঝামেলা গন্ডগোল কিছু না হয়। কারণ দুর্গাপুজো আমাদের বাংলায় সব থেকে বড় উৎসব, আর সেই বড় উৎসবকে আজকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই দুর্গাপুজোর 3 মাস 4 মাস আগের থেকেই সমস্ত পুজো কমিটিগুলো তারা খুঁটি পুজোর মধ্য দিয়ে তাদের দুর্গাপুজোর কাজ শুরু করে। সেই দুর্গাপুজোর কাজে নামতে হয়, কারণ বড় বড় প্যান্ডেল করতে হলে অনেক সময় লাগে, সেই সময়কে নিয়ে তারা কাজে নামে। তাই আজকেও বিবেকানন্দ সেবক সংঘ যেভাবে প্রতি বছর এখানে মানুষের ঢল নামান, আমরা আশা রাখবো কমিটির যারা রয়েছে আমাদের তমালদা থেকে, আমাদের এখানে সুশান্ত ঘোষ থেকে, মানিকদা থেকে, প্রসঞ্জিৎ থেকে যারা এবং অন্য সমস্ত সদস্যরা আমাদের বংশীদা রয়েছেন, সবাইকে বলবো এবারও আপনারা এমন একটা উপহার দিন মানুষের কাছে এই দুর্গাপুজোকে, এবারও যাতে মানুষের ঢল নামে বিবেকানন্দ সেবক সংঘের পুজো দেখার জন্য। কারণ এটা করতে হবে এবং তারই সঙ্গে সারা বছর শুধু পুজোর ব্যাপারই নয়, সারা বছর সামাজিক কাজকর্মের মধ্য দিয়ে বিবেকানন্দ সেবক সংঘ চলে। আজকেও আমরা দেখছি দীর্ঘ কয়েক বছর ধরে খুঁটি পুজোর সঙ্গে এবার তারা একটা প্রতিবারই রক্তদান শিবিরের আয়োজন করেন। কারণ এই সময় রক্ত পাওয়া যায় না, আপনারা হসপিটাল নার্সিংহোম যেখানেই যাবেন দেখবেন রক্ত খুব অভাব এই সময় দেখা দেয়। কারণ গরমকালে কেউ রক্ত দিতে চায় না, শীতকালে বেশি রক্তের ক্যাম্প হয়। তাই এই সময় একটা রক্তদান শিবির করেও কিছু মানুষের নতুন করে জীবন ফিরিয়ে দেওয়ার যে চেষ্টা বিবেকানন্দ সেবক সংঘ করছে, তার জন্য তাদের ধন্যবাদ জানাই যে তারা
মনে করেন যে সমাজের আমরা যে কাজই করি সব থেকে বড় কাজ হচ্ছে রক্তদান শিবির। কারণ রক্ত এমন একটা জিনিস, এক বোতল রক্ত না পাওয়া গেলে একটা মানুষ মারা যায়, একটা পরিবার অনাথ হয়ে যায়। আর সেই রক্ত টাকার বিনিময়ে পাওয়া যায় না, মানুষের শরীর থেকে সেই রক্ত দিতে হয়, আর মানুষের শরীরেই সেই রক্ত তৈরি হয়। তাই এই রকম একটা ভালো সামাজিক কাজ তারা খুঁটি পুজোর সঙ্গে সঙ্গে করার জন্য আমি বিবেকানন্দ সেবক সংঘের সমস্ত সদস্যদের ধন্যবাদ জানাই। আমরা যেভাবে বর্ধমান শহরের স্বপ্ন দেখছি যে কলকাতার পর আমরা বর্ধমান শহরকে দ্বিতীয় স্থান তৈরি করতে চাই, প্রচুর কাজ আমাদের বেরাচ্ছে, আপনারা কয়েকদিনের মধ্যেই দেখতে পারবেন। অনেকে হয়তো ভাবছেন রাস্তা খারাপ হয়ে গেছে, রাস্তা দিয়ে আমরা যেতে পারছি না, আপনারা অপেক্ষা করুন। বর্ধমান শহরে নতুন করে 16টা রাস্তা পেপার ব্লকের হচ্ছে, সেই রাস্তাগুলোয় কাজ হচ্ছে না বলে অনেকে ভাবেন এই সৌদামণি থেকে আলামগঞ্জ পর্যন্ত আমাদের পেপার ব্লকের কাজ হবে। আমাদের যে একটা ড্রেন আছে, ড্রেনের কাজ আমাদের শুরু করে দিয়েছে কন্ট্রাক্টর। সারা শহর জুড়ে উন্নয়নের কাজ হবে, লাইটের কাজ হবে। পুজোর মধ্যে আমরা চেষ্টা করব বর্ধমান শহরকে যত তাড়াতাড়ি পারা যায় অনেকটা ভালো জায়গায় আনতে। হয়তো পুজোর মধ্যে হবে না, কিন্তু পুজোর পর বর্ধমান শহরকে আমরা একটা নতুন রূপে রূপান্তরিত করব, সেটা আপনারা দেখবেন। আর আপনাদের সবার সহযোগিতা আমাদের এই বর্ধমান শহরকে এগিয়ে নিয়ে যেতে হবে। সবাই সহযোগিতা করলেই আমরা এই শহরকে একদিন অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারবো। তাই আমার অনেক বয়োজ্যেষ্ঠ দাদারা আছে, প্রণাম জানাই। ছোটদের আমি আমার শুভেচ্ছা ভালোবাসা জানাই। সবাই ভালো থাকবেন, নমস্কার। বিরাট দুর্গাপুজো করেন আমাদের 18 নম্বর ওয়ার্ডে প্রদীপ রহমানের সভাপতিত্বে। এবার একটা বড় দুর্গাপুজো 18 নম্বর ওয়ার্ডে, এবার নতুন করে প্রদীপ সভাপতি থাকবে, তার উদ্যোগের একটা দুর্গাপুজো নতুন করে 18 নম্বর ওয়ার্ডে বড় পুজো হচ্ছে।